সিলেট এলাকার প্রসিদ্ধ একটা বাজার, নাম আমি বলবো না, আমার দাদাদের জবানে শুনেছি। ওই বাজারে একজন প্রসিদ্ধ সুদখোর ছিল। আজকাল তার সন্তান কেউ টাকা পয়সার মালিক নাই। প্রত্যেকটা সন্তানের পরবর্তী জেনারেশন, নবীর হাদিসের ভাষায় সুদখোরের পরবর্তী জেনারেশন, ওরা রাস্তায় ভিক্ষা করবে। এর কারণ কেউ ঝুলি নিয়ে হাঁটবে। এটা আমার আল্লাহর কথা, আল্লাহর কথা। ওই লোক ছিল ওই সময়ের অনেক বড় ধনী মানুষ, ক্ষমতাও ছিল তার অনেক বেশি। এই লোকটা মৃত্যুর সময় তার পেটটা এত বড় হয়ে গেল, তখন তারা দৌড়ায় ডাক্তারের কাছে নিয়ে গেল। সিলেটে তখন নাম করা ডাক্তার ছিলেন ডাক্তার খালিক, আব্দুল খালিক, নিরাময় পলিক্লিনিকের মালিক। আজকে উনি নাই, অনেক বড় একজন ডাক্তার ছিলেন ডাক্তার খালিক সাহেব। ওনার কাছে নিয়ে যাওয়া হলো। উনি উনার মেশিনের ভিতরে তার পরীক্ষা করলেন। পরীক্ষা করে ডাক্তার ডাক দিয়া বলতেছে, তোমরা কারা গো? ওর সাথে তোমরা কারা আসছ? তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে তাড়ি নিয়ে বের হও, কারণ আমার মেশিনের মধ্যে এমন এক আজীব, এমন এক ভয়ঙ্কর সাপ তার পেটের ভিতরে ধরা পড়ছে। এই সাপ আমি জীবনে কোথাও দেখি নাই। এই সাপ আমার পক্ষে বের করা সম্ভব না। তোমরা তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও, আমার চিকিৎসা করা লাগবে না। শেষ পর্যন্ত লোকটারে তারা ইন্ডিয়া মাদ্রাজ নিয়ে গেল। মাদ্রাজের ডাক্তাররাও পরীক্ষা করে বলতেছে, হ্যাঁ তার পেটের ভিতরে এক ভয়ানক সাপ, এই সাপ আমাদের পক্ষেও বের করা সম্ভব না। যাও তোমরা তাড়াতাড়ি করে বাংলাদেশে নিয়ে যাও। শেষ পর্যন্ত পেটের ভিতরে তার সাপ লইয়েই তার মরণ হয়। এই অবস্থায় তারে কবরে দাফন করা হয়। নাউজুবিল্লাহ। এজন্য বলি ভাই, কিয়ামতের ময়দানে এই সুদখোর যারা সুদের ব্যবসা করত, সুদের সাথে যারা জড়িত ছিল, এরা মাতাল হওয়ার রোগীর মতো হাসরের মাঠে উঠবে। হাসরবাসী মানুষ দেখবে মাতাল হয়ে এই দিকে ডাইনে বামে পড়ে। মাতাল রোগী যেইভাবে মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, ইয়াবা খাইয়া, নেশা কইরা দুনিয়াতে এই দিকে ওই দিকে ঢইলা পড়তো, হাসরের ময়দানে এইরকম ভাবে দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত ছিল এইভাবে মাতাল হয়ে পড়বে, হেলবে দুলবে। হাসরবাসী মানুষ একজন আরেকজনকে লক্ষ্য করে বলবে, ভাই রে চিননি? কয় না চিনি না। কয় আমাদের বাজারের সবচেয়ে বড় সুদখোর ব্যবসায়ী, এ আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদখোর, সুদের সাথে জড়িত ছিল। হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী মানুষ যারা সুদের সাথে জড়িত ছিল ওদেরকে চিনে ফেলবে, ওদেরকে ওদের মাতলামি দেখে চিনে ফেলবে। রে ভাই, অপমানজনক শাস্তি হাসরের মাঠে হবে সুদখোরদের। ভাইরে, সব গুনার শাস্তি আল্লাহ দিবে তো দিবে, কিন্তু সুদের গুনার শাস্তি হবে অত্যন্ত অপমানজনক। এরা কোনোদিন জান্নাত পাবে না। আল্লাহ পাক এদের ব্যাপারে বলছেন চিরস্থায়ী জাহান্নামী, যদি তওবা করে মরণের আগে সুদ না ছাড়ে। যেই মানুষটা হারাম টাকা ঘরে ঢুকাইতেছে মিথ্যা বইলা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চিটিংবাজি কইরা, মনে রাখবেন এর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। কারণ ঘরে ঢুকাইয়া খাওয়াইতেছে সবাই রে, আর হিসাব দিবে হে একা। হিসাব দিবে একটা পাতিলের ভাত, পুরা পাতিলের ভাত সুদখোর খায় না, ঘুষখোর খায় না। এক পাতিল, এক প্লেট, দুই প্লেট ভাত সে খায়, বাকি 10 প্লেট ভাত খায় তার সন্তান, তার বিবি, তার মা, তার ভাই, তার বোন, আত্মীয় স্বজন, তারা আরো 10 জনে খায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, বান্দারে ওই 10 জনে যে 10 প্লেট খাইছে এইগুলার হিসাব আমি তোর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ, জোরে কর। তোর কাছ থেকে নিব। ওরা খাইছে ফাও ফাও, হিসাব দিবে তুই। খাইব একজনে, হিসাব দিবে অন্যজনে। খাইবে অন্যরা, হিসাব দিবে সুদখোর। এই কথা জানার পরও যারা সুদে ঘরে টাকা ঢোকায়, এ বুদ্ধিমান নাকি বোকা? ঘর বানাইছে এত বড়, এত বড় ঘর, সবগুলি রুমের ভিতরে সে থাকে না, একটা রুমের ভিতরে সে থাকলো।
বাকি 10টা রুমের মধ্যে আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন অনেকে অন্যান্য রুমের মধ্যে থাকলো। আত্মীয় স্বজন আসলো অন্য রুমের ভিতরে থাকে, সে তো থাকে একটা রুমের ভিতরে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, বান্দা 10 রুমের ভিতরে 10 জন থাকছে, ওদের হিসাবও তুই দিবি। কারণ ঘরটা বানাইছো তুমি তোমার হারাম টাকা দিয়া, এজন্য পুরা ঘরের হিসাব দিবা তুমি। যারা থাকছে এরা ফাও ফাও থাকছে, ঠিক না? ছোট ভাই বড় ভাই রে কয়, ভাইয়া এরপরও কি তুমি সুদে টাকা করো আনবা? কয় রাখ, তুই খালি মাদ্রাসা ঢুকছো, এত বুঝিস না, এত পাটনামি করিস না, সংসার কেমনে চলে টের পাও না তো, খালি ওয়াজ আর ওয়াজ। আমার একদিন আমার এক মুসল্লি কয়, হুজুর ওয়াজ করা সুজা, মাঠে নামিয়ে দেবেন। কয় ওয়াজ বলে সুজা, মাঠে নামলে বলে মাঠ খুব কঠিন। আমি কই, আপনি বলতেছেন কঠিন, সুদ ছাড়া ব্যবসা করা যায় না বলতেছেন, কিন্তু আল্লাহর রহমতে প্রত্যেকটা বাজারে খুঁজলে সুদের ধারে কাছেও নাই এমন 2-1 ব্যবসায়ী পাওয়া যাবে কি যাবে না? আপনাদের কোম্পানিগঞ্জ আসেনি না? নাই, 1-2 খুঁজলে অনেক আছে। তাহলে 10 জন যদি পারে তুমি কেন পারবা না? আরেকজন যদি, 10 জনও বললাম না, 1 জন যদি পারে তুমি কেন পারবা না? 1 জনেও যদি পারে হারাম পথে না হাইটা হালাল পথে চইলা ব্যবসা করত, তাহলে বোঝা গেল হালাল পথে চইলা ব্যবসা করা সম্ভব। সম্ভব বিধায়ী 1 জনের পক্ষে সম্ভব হয়েছে। যদি সম্ভব নাই থাকতো তাহলে কারো পক্ষে সম্ভব ছিল না, ঠিক না? হ্যাঁ, বড় ভাই কয় এত পণ্ডিতি করো না মিয়া, খালি মাদ্রাসায় ঢুকছো, মাসের মাস বেতন কিন্তু আমি দেই। ছোট ভাই কয়, ভাইয়া বিপদে পড়লে কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। কস কি তুই? রক্ত পানি করে খাওয়াইতেছি, বিপদে পড়লে কেউ আসবে না? বলে কেউ না, বাবিও আইব না, আব্বাও আইব না, আম্মাও আইব না, আমার বাতিজাও আইব না, আমি তো না হই, ঠিক না? তুই ইডে কি কস? তোরে মাসের মাস বেতন দিলাম আমি, বোর্ডিং নিয়ে খরচ দিয়ে, আমি বিপদ বলে তুই আইবে না? কস না, এগুলার দ্বারে কাছে বেতন দিলে দেও, না দিলে নাই। না না, তুই না আইলেও আমার বউ আইব, আমার আব্বা আম্মা আইব। হয়তো পরীক্ষা করো দুনিয়াতে, বিপদে পড়া দেখো, দুনিয়া আখরাত বাদ দিলাম, দুনিয়ার বিপদে পড়া দেখো কয়জন তোমার পাশে আসে। কেমনে পরীক্ষা করবে? তুমি মরা মানুষের বান্ধরে পড়ে দিও, বাকিটা খালি কান খাড়া রাখো কে কি কয়। বান্দর বা মরা মানুষের মূলত তুমি জিতা। ঠিক আছে, অসুবিধা নাই, তুই যা করবার কর, খালি গরম পানি ডালিস না। কয় না, সব ঠিক আছে, এগুলার কোনো অসুবিধা হইব না। বট গাছের তলে গিয়ে তুমি মরা মানুষে বান্ধরে পড়ে দিও। বড় ভাই বট গাছের তলে গিয়ে পড়ে গেছে, হে কোন রকম ধরাধরি করে কান্দা কাটি করে বাড়িতে লই আইসে, আয় আব্বা, ও আব্বা, ভাবি গো, ভাই মরে গেছে। বাপেও কান্দে, মায়েও কান্দে, ভাবি সবাইকে কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে জানি না, বট গাছের তলে খালি গেছি, এমনি ধপাস দিয়ে পড়ে গেছে। বাপেও কান্দে, মায়েও কান্দে, ভাবিও কান্দে, বাতিদাও কান্দে, এমনি হ্যাঁ বুদ্ধি বাইর করছে, কয় আব্বা ঘটনা ঘটছে বট গাছের তলে, মনে হয় কোনো জিন্নাতের কারসাজি। ভাইয়ার মনে হয় দম আটকে আছে, জিন হুজুরের কাছে আমি একটু যাই একটা ফুল হইয়া আই, হয়তো ফু দিলে পরে ভাইয়ার দম ফিরে আসবি। বাপে কয় বাবা দৌড় দে, তুই তাড়াতাড়ি যা। দৌড় দিয়ে গেছে, কে জিন হুজুরের কাছে যাইব? হে নিজেই তো জিন হুজুর, সব কাম তো হেই ঘটাইছে। একটু পরে আইয়া আব্বা ফু একটা লই আইছি। কই কি হইছে? কই হুজুরে কইছে এটা ফু দেওয়া মাত্রই ভাইয়া জিতা হইয়া যাইব, ভাইয়া খারাই যাইব এই ফু দেওয়া মাত্রই। কইতে তাড়াতাড়ি ফু দে। কই হুজুরে কইয়া দিছে শর্ত আছে। কি শর্ত? কই শর্ত হলো ভাইয়ার শরীরে ফু দেওয়ার আগে, ভাইয়ার শরীরে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে। ওই জিতা মানুষটা ফু খাইয়া জিতাও থাকতে পারে, মইরাও যাইতে পারে, সম্ভাবনা আছে দুইটার। তবে মরার সম্ভাবনা বড় কম, বাঁচার সম্ভাবনাই বেশি। ও বাবা, আমার ভাইয়া রক্ত পানি করে তোমাদের খানা দানার ব্যবস্থা করলো,
আব্বা আমি কি ফুটা তোমার গায়ে দিমুনি আমার ভাইয়াকে জেতা করার জন্য, কারণ ভাইয়া তো সংসারটা পালতেছে। আব্বা গো ফুটা তোমার গায়ে দিমুনি, তুমি যে মরবা এটা কিন্তু নিশ্চিত না, তবে সম্ভাবনা আছে। কিন্তু ভাইয়া যে বাঁচব জিতা হইব এর ভিতরে কোনো সন্দেহ নাই, ফুটা তোমার গায়ে দিমুনি। বাপে কয় খারাপ, যেখানে আসো এখানেই থাক। ওর বউরে ডাক দে, কি কয় বউরে ডাক দে, আস্তে করে এখানে একা জিজ্ঞা কয় ভাইয়া শুনছো নি আব্বা কিতা কইছে? শুনছি। এই বড় ভাই জিতা না মরা না জিতা? মরা মানুষের ভান ধরছে, খালি কানের কাছে গেল, তুমি খালি শুনবা কে কি কয়। ভাবি ভাবি গো ভাবি, আর কান্দা লাগবে না, ভাইয়া জীবিত হয়ে যাবে গো ভাবি। একটা ফু দিলেই ভাইয়া জিতা হয়ে যাইব, কিন্তু ভাইয়ার শরীরে ফু দেওয়ার আগে জিতা মানুষের গায়ে ফু দেওয়া লাগবে। এই জিতা মানুষটা জিতাও থাকতে পারে, মরতেও পারে। আব্বা রাজি হয় না। ভাবি গো তোমাকে এত মায়া করছে আমার ভাইয়ে, ঈদে ঈদে শাড়ি কিনে দিছি, কখনো কখনো অলংকার তুমি দাবি করছো, বড়ির বড়ি অলংকার তোমার কিনে কিনে দিছি, এত আদরের বউ তুমি আমার ভাইয়ের। ভাবি গো ভাইটারে জীবিত করার জন্য, ভাইটারে জেতা করার জন্য ফুটা তোমার গায়ে দিমুনি। এমনি ভাবি কয় যেখানে আসো ওইখানে থাকো, যে মরছে হে ওই মরুক, যে মরছে হে ওই মরুক। কানের দ্বারে কয় ভাই এখন শুনি কিতা কইছে? কয় আচ্ছা যে মরছে হে ওই মরুক, আমি জিতা হইয়া লই, জিতা হইয়া লই, সব হিসাব করায় গন্ডায় নিমু। আরে হয় তুই খালি দেখিস কেউ নিয়ে আবার গরম পানি ডালে, হয় না না আমি আছি, আমি আছি, তুমি ডর ডরাইও না, সব কাজ তো আমিই করব। বাতিজা এরে বাতিজা ম্যাট্রিক পরীক্ষার সময়, পরীক্ষার আগেই মোবাইল চাইছো, ভাই এত মোটা মোবাইল দিছে কিনা। পাস করার পরে তোমার বায়না হলো মোটর সাইকেল বাইক কিনা দেওয়া, তাও কইছে কিনা দিব। যখন যা চাইতেছো রে বাবা সব কিছু আমার বাইক কিনা দিতেছি। বাবা বাবা রে, এমন বাবাটারে জীবিত করার জন্য ফুটা তোমার গায়ে দিমুনি। তোমার দাদায় রাজি হয় না, তোমার মায় রাজি হয় না, তুমি নি বাবার জন্য ফুটা লইবা। এমনি ফুলায় কয় চাচা আজকে থেকে তুমি ওই আমার আব্বা। মরা বেটা উঠতে দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়ে ওই হুজুরে কো হুজুর মাফ চাই, হুজুর আমার তওবা করান, আমি আর জীবনে এই সুদ মুদ খাইতাম না। বুঝে লাইছি কে কদ্দুর আমারে করব, আমি আর এই জগতে নাই। এজন্য বলতেছিলাম হাসরের মাঠে ওই মানুষগুলা সবচেয়ে বুকা সাজবে, খাইব সবে, বুক করব সবে, কিন্তু হিসাব দিব হয় একা, হিসাব দিব একা। এটা জানার পরেও কি এই কাজে কেউ থাকবো আমরা? হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মদিনার ভিতরে মদিনার মানুষ ঘুমায় আছে, কনকনে শীত, মানুষগুলি ঘুমাইতেছে। আজকের মতো এরকম একটা শীত পড়ছে মদিনায়, মানুষগুলি ঘুমায় রয়েছে। মদিনার মানব দানব কাক পাক পাকালি সব ঘুমে, একজন মানুষের চোখে শুধু ঘুম নাই। তিনি কে? তিনি আর কেউ নন, অর্ধ পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চোখে কোনো ঘুম নাই। রাতের অন্ধকারে ওমর তিনি ছদ্মবেশে বের হয়ে যেতেন মানুষের হালত দেখার জন্য, কে কোন অবস্থার ভিতরে রয়েছে, কোন কোন কাজের মধ্যে মানুষ মত্ত রয়েছে গ, অপরাধ জগৎ কেমন চলতেছে দেখার জন্য। ছদ্মবেশে উমর বের হয়ে গেলেন। মদিনা থেকে বের হয়ে তিনি পাশের একটা বস্তিতে ঢুকলেন। রাত বাজতেছে 12টা। হঠাৎ করে উমর তাকায় দেখেন রাস্তার কিনারায় একটা করে ঘর, এই ঘর থেকে আলো দেখা যায়, আলো। তিনি দূর থেকে মনে মনে ভাবলেন হয়তো ঘরের ভিতরে কোনো বাজে লোকের আড্ডা জমছে, রাত বাজে 1টা, এই ঘরে এখন কেন আলো জ্বলবে? অবশ্যই কোনো মন্দ লোক, খারাপ লোকের কোনো আড্ডা এই ঘরে জমেছে রে।
ওমর সামনের দিকে একা একা হাঁটতেছেন, সাথে কোনো বডিগার্ড নাই, সাথে কোনো খাদেম খুদ্দাম নাই। সামনের দিকে আগায় তিনি দেখতে পেলেন ঘরের ভিতরে বাতি, একজন মহিলা চুলার মধ্যে আগুন জ্বালাইছে, বাচ্চাগুলি কাঁদতেছে মায়ের পাশে। ওমর দরজার কিনারায় যেয়ে তিনি ডাক দিয়া বলেন, মা গো, কেন এই ঘরে এত রাতে বাতি জ্বলে আর বাচ্চাগুলাই কেন বা কান্না করে, একটু বলো। মহিলা আওয়াজ দিয়া কয়, মুসাফির, তুমি তোমার কাজে চলে যাও গো, আমাকে তুমি প্রশ্ন করি মনের জ্বালা বাড়ায়ও না, আমাকে আমার হালতে তুমি থাকতে দাও। ওমর নিজের পরিচয় তিনি দেন না, তিনি যে অর্ধ পৃথিবীর শাসক, তিনি যে খলিফাতুল মুসলিমিন পরিচয় দেন না। মহিলা কয়, মুসাফির, যেই দিকে যাচ্ছ ওই দিকে চলে যাও, আমাকে আর মনের ব্যথা বাড়াও না, প্রশ্ন করে মনের যন্ত্রণা তুমি আর বাড়াও না। ওমর যাইতে তো তিনি নারাজ, তিনি বলতেছেন, মা গো, একটু বলো না, আমি দেখি না তোমার কি সমস্যা, একটু উপকার করতে পারি কিনা খেয়াল করব। মহিলা তখন কয়, মুসাফির, জানি না তুমি কোত্থেকে আসছো, কোন দিকে যাইবা, তবে যখন প্রশ্ন তুমি করেছো তাহলে শোনো রে, এই যে চুলার ভিতরে তুমি আগুন দেখতেছ, একটা পাতিলের মধ্যে আগুন জ্বলতেছে, এই পাতিলের মধ্যে কিছু পানি ছাড়া আর কিছু নাই, পানিটা শুধু গরম হইতেছে। আমার ওই ছোট ছোট তিনটা এতিম বাচ্চা, তাদের আব্বা অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, শহীদের তিনটা এতিম বাচ্চাকে আমি দেখাশোনা করি, আজকে 3 দিন হয়ে যায় আমার চুলায় আগুন জ্বলে না, খানা নাই, আমার বাচ্চাগুলি পেটের ক্ষুধায় অস্থির অস্থির। একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ আগে, বাচ্চাগুলি কান্দে আর বলতেছে, মা গো, আর সইতে পারি না গো মা, আমাদেরকে তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো। আমি কেমনে খানা দিব, কোত্থেকে দিব, আমি তো একজন মহিলা মানুষ, কোত্থেকে কেমনে খানার ব্যবস্থা করব। বাচ্চাগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে আমি পানিতে আগুন জ্বালায়া আগুন দিতেছি আর বলতেছি, বাবা, ওই যে মায় পাক করতেছি, কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও, তোমরা একটু ঘুমাও। ঘুম পাড়ানোর জন্য, ওদেরকে ঘুম পাড়ানোর জন্য আমি চুলায় আগুন জ্বালাইলাম। মূলত আমি এতিম বাচ্চাগুলির সাথে ধোঁকাবাজি করতেছি। ও মুসাফির, তুমি একটু ভালো করে জেনে রাখো রে, মদিনার শাসক উমর তিনি কেন আমাদের খবর নিলেন না? তোমাকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি উমরের গলায় গামছা লাগাবো। আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাই আমি আল্লাহর সামনে টানবো। এই কথা বলা মাত্রই উমরের পশমগুলি দাঁড়ায় গেল, সাথে সাথে চোখ থেকে দরদর করে পানি ঝরতে লাগলো। মামলা তো বড় জটিল মামলা, উমরের বিরুদ্ধেই মামলা। সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেয়া বলতেছেন, মা গো, তুমিও তো একটু খলিফাকে জানাইতে পারতা, তুমিও তো একটু খবর দিতে পারতা, তুমি যে এই বিপদে আছো। মহিলা তখন কয়, ও মুসাফির, তুমি মনে হয় নবীর হাদিস জানো না? আমার নবীর হাদিস হলো, আমির যে শাসক, যে সে জনগণের খবর নিবে, জনগণ শাসককে খবর দিবে না, এটা হলো আমার নবীর হাদিস। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরে যুবক, একটু মনোযোগ দিয়ে শুনো, আজ আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল, কিন্তু দায়িত্ব কত বড় আমানত, কত বড় আমানত। অধিকাংশ দায়িত্বশীল আল্লাহর কাঠগড়ায় খেয়ানতকারী হিসাবে দাঁড়ায় থাকবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? ছোট বড় দায়িত্বশীল আল্লাহর আদালতে খেয়ানতকারী হয়ে দাঁড়ায় থাকবে। এজন্য বেশিরভাগ সময় দায়িত্ব থেকে দূরে থাকবা, দায়িত্ব থেকে দূরে থাকবা। কখনো মন থেকে দায়িত্ব চায় নিবা না, পদ তুমি চায় নিবা না, কারণ পদে বসা এটা অনেক বড় জবাবদিহিতার জায়গা। এই জায়গায় বসার কারণে বহু মানুষ আল্লাহর কাছে আটকা পড়বে। আর যদি দায়িত্ব সঠিকভাবে কেউ পালন করে, পুরস্কারও পাবে তেমন বেশি।
সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমামুন আদিল, সমাজের একজন ন্যায় বিচারক, সমাজের প্রতিনিধি, তিনি যদি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মিনিস্টার হন, তার দায়িত্ব যদি সঠিকভাবে তিনি আদায় করেন, জনগণের আমানত জনগণের কাছে পৌঁছান, রাস্তার টাকা রাস্তায় লাগান, কালবাটের টাকা কালবাটে লাগান, গমের টাকা মানুষের ঘরে ঘরে পৌঁছান, টিন আসছে টিন গরিবের ঘরে পৌঁছান, রিলিফের মাল জায়গা মতো পৌঁছান, এমনিভাবে যদি সব কিছু তার জনগণের কাছে পৌঁছানোই তার দায়িত্ব হয় আর মানুষের খেদমত করাই তার উদ্দেশ্য হয়, বিন্দু পরিমাণ খেয়ানত সে না করে, সুযোগ আসিল গম চুরি করার, সুযোগ আসিল টিন চুরি করার, সুযোগ আসিল কালবাটের টাকা মারার, সুযোগ আসিল রাস্তার টাকা মারার, এরপরও যে আল্লাহর ভয়ে মারে না, নামাজ পড়ে, ফরজ নামাজ নফল নামাজ তার জিন্দেগিতে বেশি নাই, মানুষের খেদমতে তার সময়ে বেশি, এই মানুষটা আল্লাহ নবীর হাদিসের ভাষায় একজন মানুষ মসজিদে সারা জীবন নফল পইরা, সারা জীবন নফল তিলাওয়াত জিকির কইরা যতদিনে আল্লাহর ওলি হবে, সে মানুষের খেদমত কইরা এর বহু আগেই আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, মানুষকে খুশি করার দ্বারা আল্লাহর কুদরতি কলিজা খুশি করা যায়। মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুব তাড়াতাড়ি খুশি করা যায়। কখন? যখন একজন প্রতিনিধি, দায়িত্বশীল মানুষ আল্লাহর ভয় অন্তরে রেখা দায়িত্ব পালন করে। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরে রাইকা যখন চেয়ারটাতে বসে, তখন সে তার জীবনের নফল লাগবে না, এই চেয়ারটাতে বসাটাই তার নফল বন্দেগীর সওয়াব হয়ে যাবে, নফল জিকিরের সওয়াব হবে, নফল তাসবির সওয়াব হবে। মসজিদে বৈশা তসবিহ জপলে যেই সওয়াব হইতো, চেয়ারে বৈশা মানুষের খেদমত করে এর চেয়ে বেশি সওয়াব পাবে। এজন্য নবী বলেছেন, লা ওয়ারআ কাল কাফফি, লা ওয়ারআ কাল কাফফি, লা ওয়ারআ কাল কাফফি। নবী বলেন, হাতের কাছে ছিল সুযোগ তার অন্যায় করার, হাতের কাছে ছিল সুযোগ তার চুরি করার, এরপরও যে আল্লাহর ভয়ে অন্যায় করে না, এই মানুষটাই তোমাদের ভিতরে আল্লাহর ওলি। কি ভাই, একজন মানুষ চুরি করার সুযোগই নাই, আর একজনের সুযোগ আছে এরপরও চুরি করে না, দুইজন সমান না বেশ কম আছে? হ্যাঁ, একজন বুড়া মানুষ কয় আমি ডাব চুরি করি না, আর একজনে কয় তুমি যে ডাব চুরি করো না, ডাব গাছে উঠতে পারো না। দাদায় কয় না, ডাব গাছেই তো উঠতে পারি না, আমি আটতেই পারি না ঠিক মতো, গাছে উঠবো কোথায়? ডাব চুরি করো না, এটা কি একটা কাজ তোমার হইলো? একজন যুবককে ডাকছে, তুমি ডাব চুরি? না, আমি ডাব চুরি করি না। তুমি ডাব গাছে উঠতে পারো? কোন কি আপনি? ডাব গাছে খালি উঠতে পারি না, গাছে উঠতে ওখানে বৈশা ডাব খাইতেও পারি, নামতে হয় না। তাহলে বলুন, এই দুইজনের ডাব চুরি না করা সমান না বেশ কম আছে? জোরে বলেন, বেশ কম আছে। একজন দায়িত্বের চেয়ারে বসলো, তার হাতের কাছে ছিল কোন রকম সরাইয়া দেওয়ার, কত সুযোগ ছিল এভাবে সরাইয়া দেওয়ার, এরপরও কয় না, আল্লাহ আমাকে দেখতেছেন। মায়ার নবী বলে, এই মানুষটাই তোমাদের ভিতরে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে কথা। তাহলে একজন মানুষ দায়িত্ব পাওয়ার পর দায়িত্বের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে কেমন কত দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন বলতেছেন, মাগো দেখি আমি একটু উপকার করতে পারি কিনা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক ওমর আর দেরি করলেন না, দৌড় দিয়ে মদিনার দিকে রওনা দিলেন। বাইতুল মালের কিনারায় এসেই তিনি ডাক শুরু করে দিলেন, কোথায় আমার ম্যানেজার? এ তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, বাইতুল মালের দরজা খুলে দাও। দৌড় দিয়া গভীর রাত খাদেম, খুদ্দাম, ম্যানেজার সহ যে যেখানে ছিল ঘুমন্ত, ওমরের ডাক শোনা মাত্রই সবাই ঘুম থেকে দৌড়ায় চলে আসলেন। আইসেই তারা তাড়াতাড়ি করে তারা চাবি দিয়ে তালা খুলে দিলেন। হযরত ওমর বাইতুল মালের ভিতরে ঢুকলেন। রে যুবক, ঢুকেই তিনি বস্তা টানাটানি শুরু করলেন। খাদেম ডাক দিয়ে কয়, হযরত আপনি বস্তা কেন টানেন? ওমর বলতেছেন, আসলাম রে, আমাকে তুই বাধা দিবি না, বাধা দিবে না। ওমরের গলায় গামছা লাগতেছে, গামছা। ওমরের গলায় গামছা লাগানো থেকে যদি ওমরকে বাঁচাইতে চাস, তাড়াতাড়ি করে আটার বস্তা ওমরের মাথায় উঠায় দে।
আসলাম কই হযরত আমার মাথায় আপনি বস্তা তুলেন, আমি নিয়ে যাই। উমর তখন বলতেছে তোর মাথায় দিলে উমরের গামছা থেকে উমর বাঁচবে না, উমরের গলায় গামছা থেকে উমর বাঁচবে না রে, তোর গলায় না, আমার মাথায় বস্তা উঠা দে। আসলাম দৌড় দিয়া তুই ঘরে যা, যাইয়া দেখ নগদ কিছু রুটি পাও কিনা, নগদ কিছু গোশত পাও কিনা। আমি চললাম মদিনার পাশের ওই বস্তির দিকে, আমার পিছনে পিছনে তুই দৌড়া, আমার পিছনে পিছনে তুই দৌড়া। ওনার খাদেম আসলাম হযরত উমরের পিছনে পিছনে নগদ কিছু রুটি আর গোশত নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছি। উমর তিনি সামনের দিকে বস্তা মাথায় নিয়ে দৌড়ান। অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা উমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়ে দৌড়াইতেছেন। দরজার কিনারায় যায় ডাক দিয়া বলতেছেন মা গো তুমি দরজা খোলো। মহিলা দরজা খোলা মাত্রই উমর দৌড় দিয়া চুলার কিনারায় চলে গেলেন। চুলার মধ্যে নিজে আগুন জ্বালাইতে চেষ্টা করেন, জীবনে কোনোদিন চুলায় আগুন জ্বালান না, চুলায় আগুন জ্বালাইতে পারেন না। ধোঁয়াগুলি নাক দিয়া মুখ দিয়া ঢুকে, চোখের পানি দাড়ি ভিজে ভিজে মাটিতে পড়ে, আর শুধু কান্দে আর কম মালিক, মালিক তোমার আদালতে আমার গলায় গামছা থেকে তুমি আমাকে বাঁচাইও। আমি ওমরের যদ্দূর সাধ্য আছিল আমি করতেছি। এই বইলা ওমর রান্না করা শুরু করে দিবেন, আর মহিলাকে ডাক দিয়া বলতেছে মা গো নগদ কিছু রুটি আছে আর গোশত আছে গো মা, বাচ্চাগুলিরে তুমি খাওয়াও। এই যে আমি আটার বস্তা রেখে গেলাম, প্রয়োজনে এখান থেকে তুমি রুটি বানায় বানায় তাদেরকে খাওয়াবা। মুসাফির, তিনি তো মুসাফির পরিচয় দিলেন, ওমর পরিচয় তো তিনি দেন নাই। মহিলাও মনে করেছে মুসাফির, তিনি তো হাসতেছেন, বাচ্চাগুলি হাসতেছে, আনন্দ পায়। বাচ্চাগুলি ডাক দিয়া কই মা গো মনে হয় আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা, মা মা ইনি তো মানুষ নন গো। এইভাবে বাচ্চাগুলি আনন্দ করে। ওমর ঘর থেকে বের হলেন, চোখ দিয়ে পানি ধরে। আসলাম ডাক দিয়ে কয় হযরত এই যে সূর্য ওঠার টাইম হয়ে যাইতেছে, পূর্ব দিগন্তে ফর্সা হয়ে গেছে, মদিনার মসজিদে ফজরে আজান হয়ে গেছে, আপনি দ্রুত মদিনায় চলেন গো, কারণ মদিনার মসজিদের ইমামও আপনি। আল্লাহু আকবার জোরে বলেন। অর্ধ পৃথিবীর শাসক উমর তিনি মদিনার মসজিদের ইমাম। মদিনার মসজিদে যাই আপনাকে ফজরের নামাজ পড়াইতে হবে, আর দেরি করবেন না। মদিনার মানুষ মসজিদে নববীতে আপনার অপেক্ষায়। ওমর ডাক দিয়ে বলতেছে আসলাম একটু এই জায়গায় তুমি দাঁড়াও। এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়াইয়া আমি শহীদের তিনটা এতিম বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি রে। আমার মন চায় এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি ওই বাচ্চাগুলির একটু হাসি শুনবো। বাচ্চাগুলি খাইতেছে আর একটু হাসাহাসি করতেছে, আনন্দ করতেছে। উমর সাজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। এরপরে তিনি দৌড় দিলেন মদিনার মসজিদের দিকে। ফজরের নামাজ পড়ানো মাত্রই ওমর মিম্বরে বসে তিনি এলান করে দিলেন মদিনার মানুষ যে যেখানে আছো মুসল্লিয়ানে কেরাম তোমরা জায়গায় জায়গায় বসা থাকো। একটা বিচার রয়েছে তোমাদের সামনে, কঠিন বিচার, তোমাদের সামনে একটা জটিল বিচার। এই বিচারের রায় তোমরা দেখে যাও। একটা অপরাধীর বিচার। মদিনার মানুষ মনে করেছে রাতের অন্ধকারে ওমরের চোখে কি যেন অপরাধ ধরা পড়েছে। কে সে অপরাধী, কি সেই অপরাধ? ওমরের চোখে ধরা পড়েছে। বিচার হবে মদিনার মসজিদে। মিম্বরে বসে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আজ রাতে তিনি ছদ্মবেশে বের হয়েছেন। প্রতি রাতে ছদ্মবেশে বের হন। কোথায় জানি ধরা পড়েছি কোন অপরাধ। বিচার হবে মদিনার মসজিদে। কে করবেন বিচার? অর্ধ পৃথিবীর শাসক ওমর। সবাই যার যার জায়গায় বসে রইলেন। ওমর ডাক দিয়া বলতেছে কোতোয়ালি থানার পুলিশ, যাও দ্রুত তোমরা যাও, ওই বস্তিতে যায় ঢুকো। রাস্তার কিনারায় যায় দেখতে পাবা একটা ঘর, ঘরটাও করে ঘর, ঘরটার ভিতরে যায় দেখবে একটা মহিলা তিনটা এতিম বাচ্চা নিয়ে থাকে। বাবা নাই, বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এ পুলিশেরা শুনো,
তোমরা যায় বলবা তোমাদেরকে ডাকতেছে খলিফাতুল মুসলিমিন, মহিলাকে যায় বলবা তোমার বিরুদ্ধে মামলা উমরের আদালতে, যাইতে বলছেন তোমাকে মদিনায়। যদি সে আসতে না চায় যায় বলবা জোর করে তোমাকে নিয়ে যাওয়ার আদেশ করা হয়েছে, যদি যেতে চাও তাহলে ভালো ভালো চলো, যদি দেরি করো জোর করে নেওয়ার নির্দেশ। যেই মাত্র উমর এমন একটা নির্দেশ দিলেন, মদিনার মানুষেরা মনে করতেছে না জানি ওই মহিলা কত বড় অপরাধী রে, কি জানি আজ রাত অপরাধ করেছে। আর এই অপরাধের চিত্র উমরের চোখে ধরা পড়ে গেছে। পুলিশেরা রওনা দিয়া দিল, মহিলার সামনে এসে যেই মাত্র মদিনার পুলিশ হাজির। কোথায় তুমি? মদিনার খলিফাতুল মুসলিমিন উমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার। বলা মাত্রই মহিলার শরীর কাঁপে উঠল, কলিজা কাঁপে উঠল। বাচ্চাগুলি উমর নাম শোনা মাত্রই মাকে জড়ায় ধরল, কারণ উমরের নাম শুনলে পরেই মানুষের কলিজা কাঁপত। বিশেষ করে দুশ্মন, এমনকি শয়তান যদি বুঝতো উমর এই রাস্তায় আসে অন্য রাস্তায় ভাগতো, কারণ উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, সব সময় খোলা থাকে। খাপের ভিতরে ঢুকাবে বের করবে এই টাইম উমরের হাতে নাই। যেখানে যেই জায়গায় বসানো দরকার যেন নগদ কাজ সারতে পারে, এজন্য ইবলিসও মনে মনে ভাবতো ওরে আল্লাহ, উমরের হাতে যেইভাবে খোলা তলোয়ার থাকে, কোন দিন আমি মিস্টার ইবলিস জানি সামনে ধরা পড়ি, আমার কাম বিনাশ হয়ে যাবে। এজন্যই মায়ার নবী বলেন সবার সাথে ইবলিস আছে, কিন্তু আমার উমরের সাথে ইবলিস নাই। সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনার সাথেও বুঝি আছে? নবী কয় আমার সাথেও আছে, তবে আমার সাথে ইবলিস মুসলমান হয়ে গেছে, ওমরের সাথে নাই। মহিলার যেই মাত্র শুনছে ওমরের আদালতে তার বিচার, মহিলার চান কাঁপে উঠছে, বাচ্চাগুলি মারে এইভাবে জড়ায় জড়ে কাঁদতেছে। মহিলা মনে মনে ভাবতেছে না জানি কেমন বিচার গো, কোন অপরাধ জানি আমি করলাম। আমি তো জানি শুধু এতটুকু কথা বলছি, আমি উমরকে আল্লাহর আদালতে দাঁড় করাবো। কিন্তু এই কথা উমরের কানে গেল কেমন করে, গেল কেমন করে? তাহলে মুসাফির বুঝি কথাটা উমরকে জানায় দিছে। হ্যাঁ, মুসাফিরকে তো ভালো মানুষ মনে করলাম, কিন্তু সে ভালো করলো না রে, সে তো আমার বহুত বড় ক্ষতি করে ফেললো। হাই রে, ভাবছিলাম আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা, কিন্তু এখন তো দেখি সে আমার জন্য আরো যন্ত্রণা। মুসাফির বুঝি আমাকে এত বড় বিপদে ফেলায় দিল, উমরের কাছে বুঝি এই কথাটা জানায় দিল। মহিলায় কয় আমি তো তেমন কোনো অন্যায় করি নাই। সাথে সাথে কোতোয়ালি থানার পুলিশেরা কয় যদি আপনি যেতে না চান গো, জোর করে আপনাকে নিয়ে যাওয়ার আদেশ রয়েছে। এমনি মহিলা কয় আমাকে তোমরা জোর জবরদস্তি করবা না, আমি নিজেই তোমাদের সাথে যাব। আমি যা বলেছি ওমরের সামনে আমি তাই বলবো, অসুবিধা নাই। এতে যদি আমার জান যায়, প্রাণ যায়, যাবে গো, তবু আমি বিন্দু পরিমাণ মিথ্যা বলবো না। মিথ্যা কোনোদিন মানুষকে মুক্তি দেয় না, সত্য মানুষকে মুক্তি দেয়, ঠিক কিনা জোরে বলেন? একটা মিথ্যা কথা যদি বলো, ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়, ঠিক কিনা? নবী বলেন সত্য কথা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সাবধান, কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না রে যুবক। মালিকের কাছেও কোনোদিন মিথ্যা বলবা না। ভুল হয়ে গেছে, তুমি সত্য কথা বলো। নবী বলেন সত্য তোমাকে মুক্তি দেবে, আর মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। উস্তাদের কাছেও মিথ্যা বলবা না, বাপ মার কাছেও মিথ্যা বলবা না, না না, কারো কাছে না, সত্য বলো। সত্য আমার নবীর হাদিস, সত্য বললে মুক্তি আছে। মহিলা যাওয়া রওনা করছে, কয় না মিথ্যা আমি বলবো না, সত্য কথাই বলবো। আমি যা বলেছি আমি তা তার সামনেই বলবো। মুসাফির কেমন করে যায় কি জানি বলছে, বলো আমি সত্য কথাটা যায় বলবো। বাচ্চা দুইটারে দুই দিকে লইয়া, বুকের বাচ্চারা দুধের বাচ্চাটাকে বুকে লইয়া মহিলা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়া দিছে। যায় আর চোখের পানি ধরে কান্দে আর কই মালিক, ও মালিক, আমার স্বামী তো তোমার রাস্তায় শহীদ হয়েছে। শহীদের দুইটা এতিম বাচ্চার দিকে তাকাইয়া আজকে শহীদের স্ত্রীর ইজ্জত তুমি রাখো।
আল্লাহ আমার স্বামী তো তোমার রাস্তায় শহীদ, শহীদের পরিবারের ইজ্জত তুমি রাখবা। তুমি আল্লাহ বাচ্চাগুলি মাকে জড়ায় ধরছে কবুতরের বাচ্চার মতো, দুটোটা বাচ্চাও কাঁপতেছে। উমরের আদালতে যায়, দুধের বাচ্চাটা মার সে বুকের সাথে জড়ায় রাখছে। এইভাবে মা রওনা দিল মদিনার দিকে। মদিনার মানুষগুলি মসজিদে নববীর মধ্যে সবাই যার যার জায়গায় বসা। না জানি কেমন বিচার মহিলার হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, ওমর সামনের দিকে, তিনি মিম্বরে বসা। মহিলা মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। মসজিদে নববীর দরজার সামনে হাজির হয়ে গেছে। হযরত ওমর তিনি মিম্বরে বসে আওয়াজ দিয়া বলেন, মুসল্লিয়ানে কেরাম, মাঝখান দিয়া রাস্তাটা করে দাও রে, একটু আসার সুযোগ করে দাও। মহিলা যেই মাত্র মিম্বরের দিকে নজর দেয়, ঝাপসা ঝাপসা চেহারাটা দেখে মহিলা কয়, আল্লাহু আকবার, হায় আল্লাহ, গতকাল যে মুসাফির আমাকে খানা দিছিল, মিম্বরে যে বসা খলিফা, তার চেহারাটা তো মুসাফিরের চেহারার মতো। আল্লাহ, না জানি আমার আজকে কি বিচার হয়। তাহলে আমি ওই মুসাফির ওমরকে মুসাফির মনে করে এত শক্ত কথা বলে ফেলছি, আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাবো, না জানি আবার কি বিচার। আল্লাহ, তুমি শহীদের পরিবারের ইজ্জত রাখো। সামনের দিকে মহিলা আগায়, দুটা বাচ্চা পর্যন্ত মাকে জড়ায় কাঁদতেছে কাঁদতেছে। ছোট ছোট বাচ্চার দিলগুলি এমনিটি নরম থাকে, অল্প ভয়ে বাচ্চাগুলি কাতর হয়ে যায়। সামনের দিকে আগাইতেছে, মহিলার চোখে পানি। ওমর কাছে যাওয়া মাত্রই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বর থেকে সাথে সাথে নেমে গেলেন। নাইমা ওমর নিজের হাতে নিজের গলায় গামছা তিনি বাঁধলেন। বাইদা গামছার আরেকটা মাথা মহিলার হাতে ধরা বলতেছেন, মা গো, ও মা, গামছার মাথাটা তুমি ধরো, ধইরা উমরকে মদিনার সব অলি গলি গামছা লাগায় ঘুরাও, তবু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर, अरे कुजर अल्लाहु अकबर। সাথে সাথে মহিলা মাপ চায়। মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি নাই আপনারে, আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই গো, এত বড় কথা আমি আপনাকে বলে ফেলেছি। এইবার আমার বুঝ হয়ে গেছে মায়ার নবী কেন বলেছিলেন, আমি নবীর পরে যদি কেউ নবী হয় তাহলে হয়তো সে উমর। আমি নবীর পরে যদি কেউ নবী হতো সে উমর। কেন নবী কথা বলেছেন আমার বুঝ হয়ে গেছে। ও মদিনার মানুষ, উমরের উপরে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার।
দায়িত্ব কত বড় আমানত উমর দেখায়া গেছেন। এজন্য মৃত্যুর আগে উমরকে বলা হয়েছিল, আপনি ইন্তেকালের আগের সন্তানকে আমির বানায়া যান, আপনার ছেলেকে খলিফা ঘোষণা করে যান। উমর বলেছিলেন, মদিনার মানুষ মাপ চাই, মাপ চাই, মাপ চাই। এই দায়িত্ব কত বড় বোঝা, এই বোঝা উমর কাঁধে নিয়ে বুঝতে পারছে। উমর চায় না তার রক্তের কোনো মানুষের গায়ে, তার কোনো বংশের কোনো লোকের কাঁধে এই দায়িত্ব আবার চেপে আসুক, এটা উমর কোনোদিন চায় না। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 10 বছর পরে একজন সাহাবী স্বপ্নে দেখছিলেন, দেখে বলছিলেন যে আপনার সাথে কবরে কেমন আচরণ হয়েছে। হযরত ওমর বলেন, কবরের আসার পর থেকে নিয়ে পর্যন্ত 10 বছর, এই 10 বছরে আমি উমর আমার রাজত্বের দায়িত্ব আল্লাহকে মাত্র বুঝাইয়া শেষ করছি। সুবহানাল্লাহ, মাত্র বুঝাইয়া শেষ করছি। যে উমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাকতে তিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন। যিনি আল্লাহর নবী স্বপ্ন যুগে কার সাথে কখন দেখা করেন সেটাও ওমর জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন এক বৃদ্ধ মহিলা নবীজি আর বসা, নবীজি তখন দুনিয়াতে নাই, রাজত্ব চলছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের, নবী দুনিয়াতে নাই। আলী স্বপ্নে দেখেন মায়ার নবীকে নিয়ে এক জায়গায় বসা, এক মহিলা খেজুর নিয়ে আসছে, আইসা বলতেছে, নবী গো, আমার বাগানে প্রথম খেজুর, মন চাইছে আমি আপনারে দিব, আপনি সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দেন। মায়ার নবী সবাইকে বন্টন করে দিতেছেন, কাউকে 3টা, কাউকে 4টা, কাউকে 5টা। হযরত আলীর সামনে আইসা খেজুর দিয়েছেন একটা। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি আরো 2টা খেজুর দিতেন। না, নবীকে আর কিছু বলেন নাই, আল্লাহ নবীকে হযরত আলী কিছু বলেন নাই, খেজুর দিচ্ছেন একটা। আলী সবর করে একটা খেজুরি খেয়ে ফেলছেন, আর মনে মনে ভাবছেন, নবীজি সবাইরে দিলেন 3টা 4টা করে, আর আমি এই আলীরে দিলেন একটা, আরে আমারে যদি 3টা 4টা দিতেন আমার হাসান হুসাইনরাও দিতে পারতাম। থাক, নবীর মন চাইছে একটা দিছেন, কোনো কথা নাই। ফজরে আজান হয়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গেছেন, নামাজ পড়াইছেন হযরত ওমর, কারণ তিনি ইমাম, তিনি আবার অর্ধ পৃথিবীর বাদশাহ। আজকে আমাকে দায়িত্বশীল আমার জন্য এমপি মিনিস্টারে ইমামতি দিলে চলবো নি? কিতা বুঝেন? কিন্তু দায়িত্বশীলের দায়িত্ব হলো ইমামতিও করা, ঠিক কিনা? এটা সাধারণ কোনো পোস্ট না। ইমামতি, মসজিদের ইমাম হওয়া সাধারণ কোনো বিষয় না, এটা রাজা বাদশাদের দায়িত্ব, বাদশার পোস্ট। তিনিও বসান নামাজ পড়ে হযরত ওমরের পাশে। হযরত আলী ফজর নামাজ পড়ে বসছেন, দেখেন ওই স্বপ্নের মতো এক বুড়া মহিলা লাঠিতে ভর দিয়ে খেজুর নিয়ে আইছে। আইসই কয়, আমিরুল মুমিনিন, আমার বাগানের প্রথম খেজুর, মন চাইছে আমি আপনারে দিব, আপনারা প্রথম খেজুরটা খান, নবীর সাহাবী আপনারা। হযরত আলী কয়, আরে গরু নাকি, স্বপ্নে তো এরমই দেখলাম, বেশ কম শুধু এখানে হযরত ওমর, আর স্বপ্নে দেখছি মায়ার নবী। এরপরে আলী হযরত ওমর খেজুরগুলো হাতে নিছেন, নিয়ে সবাইরে 3টা 4টা করে দিতেছেন। হযরত আলীর কাছে আইসেই দিলেন একটা। আলী কই, ইন্না লিল্লাহ, আমার স্বপ্নের সাথে এটা 100 কেমনে মিলতেছে? তো হযরত আলী নবীকে তো কিছু জিগার নাই, কিন্তু ওমরকে জিগাইতে তো কোনো অসুবিধা নাই, আল্লাহ নবীর কিছু জিগার নাই। হযরত আলী জিগাইতেছেন, কি ও ভাই, সবাই 3টা 4টা, আর আমি কি দোষ করলাম? আমার একটা কেন, 2-1টা বাড়াইয়া দেন, আমার হাসান হুসাইন আছে তো। হযরত ওমর মুস্কি হাইসা বলতেছে, আলী, আজ রাত স্বপ্নে নবী যদি তোমাকে 3-4টা দিতেন আমিও দিতাম। সুবহানাল্লাহ, জোরে কোন না, আল্লাহু আকবার। হযরত আলী তিনি বলেন, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেলাম, স্বপ্নে ঘটলো আমার সাথে নবীর ঘটনা, উমর জানলো কেমনে? আমার স্বপ্ন উমর জানে কেমনে? তাহলে কি পরিমাণ সম্পর্ক ছিল হযরত ওমরের সাথে আমার মায়ার নবীর, যে নবী আজ রাত স্বপ্নে কার সাথে দেখা দিতেছেন এই খবরও উমরের ছিল। সুবহানাল্লাহ, সেই ওমর দায়িত্বকে এত ভয় পাইছেন, এত ভয়, মৃত্যুর সময় বলতেছেন, মাপ চাই, আমার সন্তান, আমার রক্তের কেউর কাঁধে যেন এই ধরনের দায়িত্ব আর না আসে। এজন্য আমার ভাই, চাইয়া কেউ দায়িত্ব কখনো নিব না, ছোট হোক বড় হোক, নিলে পরে এর মধ্যে আল্লাহর সাহায্য থাকবে না। তবে হ্যাঁ, এলাকার মানুষ মহব্বত করে, যদি আপনাকে কোনো
দায়িত্ব দেয়, দিনই দায়িত্ব, সেটা নেওয়া যায়। নবী বলছেন তখন নিলে আল্লাহর সাহায্য তার উপরে থাকে। কোন দায়িত্বের নেওয়ার ব্যাপারে অন্তরে কোনো চাহাত থাকতে পারবে না, চাহিদা থাকতে পারবে না, নিজে চাইয়া নেওয়া যাবে না, নিলে আল্লাহর সাহায্য থাকে না। আর যদি আমার চাওয়া নাই কিন্তু পাবলিক চাপাইয়া দিছে আমারে, তখন নিতে হয়, আল্লাহর সাহায্য থাকে। বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে যে যে পর্যায়ে আছি, ঘরের দায়িত্বশীল বাবা, ঘরে দায়িত্বশীল বাবা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক বাবাকে তার সন্তানের ব্যাপারে, তার ছোট বোনের ব্যাপারে, তার স্ত্রীর ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটাও তার কাছে বহুত বড় দায়িত্ব, বহুত বড় দায়িত্ব। আল্লাহ আমাদের প্রত্যেককে যে যে হালতে আছে, যে অবস্থায় আছে, দায়িত্ব ছোট হোক বড় হোক, আমানতের বস্তুটা আমার ছোট হোক বড় হোক, এটার মধ্যে যেন বিন্দু পরিমাণ খিয়ানত না আসে। যদি আসে, নবীর ধমকি আছে, ঈমান থাকবে না। আর নবী বলেন তার মরণের হালতে ঈমান সাথে যাবেই না যে আমানতদারির গুরুত্ব রাখবে না। আল্লাহ আমাদের সবাইকে আমানতদারির গুরুত্ব বুঝা